তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 16 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের ডিএসসিসি 17 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের 7 সেমিস্টারে মোট 5টি ডিএসসিসি পেপার পড়তে হবে। তার পেপার কোডগুলো শুরু হবে ডিএসসিসি 16 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 16 থেকে 20 পর্যন্ত। এই পেপারের যে সিলেবাস সেটা হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া জাপান 1853 থেকে 1945, এটা হচ্ছে পেপারের নাম। এবার 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেটা দেখো। আর এই পেপারটা তোমাদের একটু শক্ত পেপার আছে, অর্থাৎ একটু কঠিন আছে। ভালো করে প্রথম থেকে পড়বে, তাহলে কঠিন বলে মনে হবে না। প্রথম প্রশ্ন কি আছে দেখো, টুকুগাওয়া বাকুহান ব্যবস্থার সংকটের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন টুকুগাওয়া সুগণতন্ত্রের, দেখো সুগণতন্ত্রের পতনের মধ্যে দিয়ে কি জাপানে সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। পরের প্রশ্ন, জাপানের উন্মোচনে কমোডোর পেরির অভিযান এবং 1853 থেকে 1858 সালে মার্কিন জাপান চুক্তির প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন মেইজি পুনর্স্থাপনের প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করো। এটি কি জাপানের আধুনিক যুগের সূচনা করেছিল? তারপরের প্রশ্ন মেইজি যুগের রাজনৈতিক পুনর্গঠনের প্রধান দিকগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে মেইজি সরকারের প্রবর্তিত সামাজিক ও শিক্ষামূলক সংস্কারগুলি আলোচনা করো। নেক্সট, মেইজি যুগে জাপানের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল? নেক্সট, জাপানের শিল্পায়নে বা অর্থনৈতিক বিকাশে জাইবাৎসুর ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, মেইজি সংবিধানের প্রকৃতি আলোচনা করো। এটি কি মূলত রক্ষণশীল এবং অভিজাততান্ত্রিক ছিল? তারপরের প্রশ্ন চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। চীনের প্রতি জাপানের সাম্রাজ্যবাদী নীতির বিবরণ দাও। পরের প্রশ্ন মাঞ্চুরিয়ার জাপানি সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও ফলাফল আলোচনা করো। বা প্রশ্নটা আসতে পারে মাঞ্চুরিয়া সংকট 1931 সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন কোরিয়ার ওপরে আধিপত্য বিস্তারে জাপানের সাম্রাজ্যবাদী নীতি ও তার প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন জাপানে গণতন্ত্র ও জনগণের অধিকার আন্দোলনে এর বিকাশ ও গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে প্রাক যুদ্ধ জাপানের রাজনৈতিক দলগুলির প্রকৃতি ও ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, 1930 থেকে 1940 এর দশকে জাপানে সমরবাদের উত্থানের কারণ ও প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মূল কারণগুলি কী ছিল? তারপরে যুদ্ধোত্তর জাপানে আমেরিকান দখলদারির প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে প্রাক পুনর্স্থাপন জাপানের সামুরাই ও ডাইমিও শ্রেণীর ভূমিকা আলোচনা করো। প্রাক পুনর্স্থাপন জাপানে সাইমুরাই ও ডাইমিও শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এগুলো। তারপরে 1853 খ্রিস্টাব্দে জাপানের কমোডোর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। সাজেশনের পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য ইতিহাস অনার্স পেপারের আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে 7 সেমিস্টার। তোমরা চাইলে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে পারো। তারপরে দেখো 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত মার্কিন জাপান হ্যারিস চুক্তির শর্তগুলি কী ছিল? মেইজি পুনর্স্থাপন বলতে কী বোঝো? 1868 সালে সনদভুক্ত শপথপত্র জাপানের রাজনীতিতে কী পরিবর্তন এনেছিল?
নেক্সট, মেইজি জাপানের সামরিক সংস্কারের ওপর একটি টিকা লেখো। মেইজি জাপানের সাংস্কৃতিক সংস্কারের একটি মূল্যায়ন করো। নেক্সট, মেইজি জাপানের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে গৃহীত প্রাথমিক পদক্ষেপগুলি কী ছিল? নেক্সট, আধুনিক জাপানের ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর অবদান সংক্ষেপে লেখো। জাইবাৎসুর অবদান সংক্ষেপে লেখো। তারপরে আছে দেখো, তারপরে আছে শিমোনোসেকির সন্ধির শর্তগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে 1915 সালে জাপানের তরফে চীনের কাছে পেশ করা 21 দফা দাবির ওপরে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে পোর্টস মাউথের সন্ধির চুক্তির শর্তগুলি কী ছিল? নেক্সট হচ্ছে আধুনিক জাপানের জনগণের অধিকার আন্দোলনের প্রধান দাবিগুলি কী ছিল? নেক্সট, 1930 এর দশকে জাপানকে অন্ধকারচ্ছন্ন উপত্যকা বলা হয় কেন? নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের ডিএসসিসি 16 পেপারের কমপ্লিট সাজেশান, এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ।